হ্যাঁ জানি না বৃষ্টির জন্য দেখো 40 করতে হবে 44 থেকে 44 কি আছে 15x স্কয়ার 15x স্কয়ার x -x -28 তাহলে কি হলো তোমাকে কি করতে হবে তাহলে 28 ইনটু 15 করতে হবে ঠিক আছে বা এরকম করে করতে পারো 28 মানে 4 ইনটু 7 আর 15 মানে হচ্ছে 5 ইনটু 3 ঠিক আছে দিয়ে 4 ইনটু 5 করবে 20 আর 7 ইনটু 3 করবে 21 মাইনাস করলো 1 ঠিক আছে স্ট্রাকচারটা দেখলে হ্যাঁ আগের দিন দেখায়নি আমি দেখেছি ভাই না না আগের দিন আগে দেখায়নি আগে এরকম করে দেখালাম হ্যাঁ। এটা কেন করলাম কারণ তুমি যদি এটাকে এটা মাল্টিপ্লাই সহজ আছে। তুমি যদি না লজিক ওটা না তুমি যদি এটাকে মাল্টিপ্লাই করতে স্টিল ইউ হ্যাভ টু স্প্লিট দেন তুমি কেন মাল্টিপ্লাই করবে 20 তোমাকে যদি এটা দিই তোমাকে তো এটা মাল্টিপ্লাই করতে তুমি হ্যাঁ। তা আবার তো সেই ফ্যাক্টরাইজ করে স্প্লিট হ্যাঁ, করতে হতো হ্যাঁ। তাহলে আবার কেন মাল্টিপ্লাই করবো আমি প্রথমেই স্প্লিট করে নিই ফ্যাক্টরগুলোকে আমার এই যে দুটো টার্ম আছে এগুলোকে স্প্লিট করে নিই মাল্টিপ্লাই করার কি দরকার বুঝতে পারলে এবারে তাহলে এটা হচ্ছে তোমার 15x স্কয়ার মাইনাস এদিকে 21 মাইনাস 20 ব্র্যাকেটের বাইরে x মাইনাস 28 তাহলে এটা কত হচ্ছে 15x স্কয়ার মাইনাস 21x এদিকে দেখো মাইনাস মাইনাসে প্লাস 20x ঠিক আছে মাইনাস 28 ঠিক আছে তারপর তোমার এখানে তুমি 3x কমন নেবে পাবে 5x মাইনাস 7 তাই তো এবার এখান থেকে কি কমন নেবে বলো 20 আর 28 থেকে কি কমন নেবে 4 কমন নিচ্ছ তাহলে কত থাকবে এখানে 5x মাইনাস 7 তাহলে এবার দুই জায়গায় কি কমন আসবে 5x মাইনাস 7 3x প্লাস 4 হ্যাঁ 3x প্লাস 4 বুঝতে পারলে তাহলে 46 এরটা কি আছে 2x স্কয়ার মাইনাস 7x মাইনাস 15 ঠিক আছে তাহলে কি করে করবে তাহলে কি দরকার নেই এরকম করে করবে যে 2 একটা থাকলো আর এখানে 15 আছে তাই তো 15 কে ভেঙে 5 আর 3 ঠিক আছে তাহলে কি করবে এই যে আবার 2 ইনটু 5 নিয়ে নাও 2 ইনটু 5 10 আর 3 10 থেকে 3 মাইনাস করলে 7 এরকম করে তো আমরা করছিলাম এই স্ট্রাকচারটা সব জায়গায় করা যায় 2x স্কয়ার মাইনাস 7 এর জায়গায় লিখলাম 10 মাইনাস 3x মাইনাস 15 তাহলে এটা হচ্ছে 2x স্কয়ার মাইনাস 10x প্লাস 3x মাইনাস 15 আর ওখানটা শিখেছি জানো তো যে মাইনাস 10 ইনটু 3 করলে মাইনাস 30 হয় এই যে 2 ইনটু মাইনাস 15 আবার মাইনাস 10 প্লাস 3 করলে মাইনাস 7 আর দুটোই মেলাতে হবে ঠিক আছে 2x কমন নিলে x মাইনাস 5 প্লাস এদিকে 3 কমন নিলে x মাইনাস 5 তাহলে এটা হলো হচ্ছে x মাইনাস 5 তোমার এখানে কমন আর এখানে 2x প্লাস 3 ঠিক আছে বুঝতে পারলে 48 এটা দেখো এটা কি আছে 6x স্কয়ার 6x স্কয়ার বলো 6x স্কয়ার মাইনাস 11x মাইনাস 35 আচ্ছা তাহলে এবার এটা কিভাবে বানাবো দেখো এখানটা দেখো এবার তোমার এখানে 6 আছে আর 35 আছে তাহলে আমরা 6 কে ভাঙতে পারি স্প্লিট করে 2 আর 3 আর এবার হচ্ছে 5 আর 7 তাই তো তাহলে কি করে আনবে বলো 2 আর 5 এ 10 আচ্ছা হ্যাঁ 2 আর 5 হচ্ছে 10 আর 3 আর 7 হচ্ছে 21 থেকে 10 মাইনাস করলে 11 তাহলে 6x স্কয়ার মাইনাস 11 এর জায়গায় লিখব 21 মাইনাস 10 x মাইনাস 35 তাহলে এটা কত হচ্ছে 6x স্কয়ার মাইনাস 21x প্লাস 10x মাইনাস 35 ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে 6x স্কয়ার তাহলে এখান থেকে 3x কমন 2x পড়ে থাকলো মাইনাস 7 হবে তো 21 হ্যাঁ এটাকে 5 নেবে দুটো থেকে 2x মাইনাস 7 ঠিক আছে তাহলে কত হলো 2x মাইনাস 7 আর এদিকে হচ্ছে 3x প্লাস 5
ঠিক আছে 48 এরটা হলো, তারপরে দেখো 58টা 50টা কি আছে 10x স্কয়ার মাইনাস 9x মাইনাস 7, 10x স্কয়ার মাইনাস 9x মাইনাস 7, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, তাহলে 10 মানে হচ্ছে তোমার 2 আর 5, আর এখানে শুধু 7 করছে। এবার তুমি 2 এর সঙ্গে 7 নিয়ে নাও, আর 5, 2 আর 7 এ তোমার 14, 14 মাইনাস 5 এ 9, তাই তো। তাহলে 10x এই সিস্টেমটা দেখলে তো, 14 মাইনাস 5 ব্র্যাকেটের বাইরে x মাইনাস এখানে 7, ঠিক আছে। তাহলে কত হলো 10x স্কয়ার মাইনাস 14x, তাই তো, প্লাস 5x মাইনাস 7। তাহলে এবার এখান থেকে তুমি কি কমন নেবে, 2x কমন নেবে, 5x মাইনাস 7, আর এখান থেকে 1 কমন নেবে, কারণ গ্রেটেস্ট কমন ডিভিসর বা জিসিডি কমন যায়, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 5x মাইনাস 7, আর এদিকে হচ্ছে 2x প্লাস 1, ঠিক আছে। বুঝতে পারলে, লিখে নাও চারটে। 52টা কি বড় আছে না ছোট আছে, ছোট হয়ে গেছে 52, x স্কয়ার বাই 3 লিখবো এটাকে, হ্যাঁ, বা এরকম করে লিখতে পারো, এরকম করে না 1 1 3ও লিখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। 1/3x স্কয়ার মাইনাস 2x মাইনাস 9, কি করবে 1/3 এর সঙ্গে 9 এর মাল্টিপ্লিকেশন করবে তো, এই যে 1/3 ইনটু 9 মানে কত হলো 3, 3 কে ভেঙে 2 মানে 3 ইনটু 1, 3 মাইনাস 1 হয়ে গেল। কি তুমি কি অন্য কিছু ভেবেছিলে, কি হয়েছিল ওরা কি, হ্যাঁ সব ভাবলে তো হবে না, লজিকে আসতে হবে। 1/3x স্কয়ার এবার পারবে তো, 3 মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস এটা, তাহলে ইকুয়াল টু 1/3x স্কয়ার মাইনাস 3x প্লাস x হবে, কিন্তু এই যে মাইনাস ইনটু মাইনাসে প্লাস মাইনাস 9। তাহলে এবার এখান থেকে কি কমন নেবে, এখান থেকে তুমি কমন নেবে হচ্ছে 1/3x কমন নেবে, তাই তো। তাহলে x পড়ে থাকলো মাইনাস কত হবে, তাই 3 কে 1/3 দিয়ে ডিভাইড করছো, 9, 3 কে 1/3 দিয়ে ডিভাইড করা, তুমি 3 কে 1/3 দিয়ে ডিভাইড করছো মানে 3 ইনটু 3/1 হয়ে গেল, এই যে 9 হয়ে গেল, মাথায় ঢুকলো, অত সোজা নয়, এই যে এখানটা। তাই আমি 3 থেকে 1/3 কমন নিচ্ছি, তো মানেটা কি 3 কে 1/3 দিয়ে ডিভাইড করছি, এবার বুঝতে পেরেছো 9 কেন আসছে। এমন ভাবে যে কি করে বুঝলে, আর বাবা এখানে তো 9 এমনি আসবে, যে 1 কমন নিলে x মাইনাস 9, ওটা থেকেই তো লোকে বুঝে যাবে, এই যে এখান থেকে তো আর কিছু কমন আসবে না। তাহলে এটা কত হলো, তাহলে x/3 দেখতে পাচ্ছ তো, x/3 প্লাস 1 হলো এদিকে, আর এদিকে হলো হচ্ছে x মাইনাস 9, যেটা দুই জায়গায় আছে, x/3 প্লাস 1, পারলে বুঝতে। এখানে এসে দেখো কোনটা এসে গেছে, ওরকম করে তো হিসাবটা করা হয়েছে। আপনার ওই ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে যা ফলোয়ার্স গুলো ছিল সেগুলো সব গেল, কিছুই যায় না, ওটা কিছুদিন পর অ্যাক্টিভেট হয়ে যাবে। দাও এটা মুছে দাও না, বেশ ঠিক লাস্ট আছে, থেকে শুরু করতে, বেশ ঠিক আছে, লেখো লাস্টেরটা বাকি আছে। পরে পড়াচ্ছি, তো চাপ পাঠিয়ে দেবো। ওটাই নেই, গুটিগুলো বড় বড় এটা দিয়ে খেলছিল, এই বোর্ড অনুযায়ী গুটিগুলো ছোট, মানে জাস্ট ঘরের মধ্যে জাস্ট ফুটে বসেছে, জাস্ট অনেক ডিফারেন্স আছে এই গুটিগুলোর সঙ্গে আরেকটা কাঠের গুটিগুলো। হ্যাঁ দেখেছি কাঠের গুলো খুলে,
খাটে দু রকমের আছে, ছোট আছে বড় আছে, হাত পা ধরে নেওয়া আছে। চারটা এটা করা আছে, কাঠের এটা কাঠের। কাঠেগুলো এখানে বসে যায়। আর দেখে মনে হচ্ছে ধর এটা ধরো লঙ্কা, কাঠের বসে গেলে এখানে কোনো অসুবিধা নেই। আর ওইটা কাঠের type। এমন size। আগে Ceramic টা হুম আগে সেটা কমপ্লিট হবে। হুম সিরামিকের গুলো হচ্ছে থেকে একটুখানি মোটা, কাঠের থেকে কত আছে 5টা size। হ্যাঁ এটা দিয়ে ঋদ্ধিমান তারা খেলবে। এটা হার্ড প্লাস্টিক, হুম সাইজের